হ্যালো গাইস, থোড়ের একটা মজাদার রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। কড়া বসিয়ে দিলাম, কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে পরে আলু দিলাম, ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিলাম। আলুটা একটু সুন্দর করে লাল লাল করে ভাজার পরে আলুটা যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি আদা জিরে লঙ্কা বাটা দেবো। দেওয়ার পরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো আর গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে কষানোর পরে যখন আলুটা কষানো হয়ে যাবে তখন আমি চটকিয়ে রাখা থোড়টা দিয়ে দেবো। থোড়টা আমি নুন দিয়ে হলুদ দিয়ে চটকিয়ে রেখেছি, চটকানো থোড়টা দেবো। দিয়ে অনবরত নাড়াচাড়া করব আস্তে আস্তে, যাতে তলায় না লেগে যায়। নাড়ার পরে আমি চিনাবাদাম ভেজে রেখেছিলাম বন্ধুরা, চিনাবাদামগুলো মুখে পড়লে দারুণ লাগে। ভেজে রাখা চিনাবাদামটা দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করব। নামানোর আগে ঘি গরম মশলা স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা। অসাধারণ হয়। তা থোড়ের বাটা থোড়ের ভাজা আমরা খেয়েছি, কিন্তু আমি থোড়ের ঘন্ট এই ফার্স্ট টাইম করলাম। অসাধারণ হয়েছিল খেতে, দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা এরকম ঘরে ট্রাই করবে, আর ভালো লাগলে ওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। তো টাটা, বাই।